হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম তাসনিমের আজকের পড়াশোনার ভিডিও নিয়ে। তো ওর আর 3 দিন পর এক্সাম, তো শুরু হয়ে গেল এক্সাম প্রিপারেশন। 3 দিন ছুটি রয়েছে, 3 দিন ছুটি, 2 দিন সাপ্তাহিক আর 1 দিন এমনি ছুটি। তো 3 দিন ছুটির পর রয়েছে বাংলা পরীক্ষা। তো আমি আজকে বাংলা শীটটা দেখিয়ে দেব। এই যে পরীক্ষার শীট দিয়ে দিয়েছে। তো এদের পরীক্ষা এই ফ্রেমেই পরীক্ষা নেওয়া হবে। এটা জাস্ট ছোট ছোট বাচ্চা, 4-5 বছরের বাচ্চা লিখবে। তো এর জন্য খুব লুকোচুরি করা হয়নি, পুরো শীট দিয়ে দেওয়া হয়েছে, এখানে যে যেমন পারে লিখবে। তো এইটাই হলো এদের পরীক্ষা। তো যা হোক, খারাপ না। তো এখানে হচ্ছে প্রথমে লিখতে হবে কি, এখানে হ্যাঁ, নাম নাম, প্লে, রোল। রোল। 1 নম্বরে কি লিখতে হবে? সরেও থেকে ও পর্যন্ত বলো দেখি, এখান থেকে হাত দিয়ে দে, বলো কোথায় কি? সরেও, সরেয়া, রস্যই দীর্ঘ, রস্যও দীর্ঘ রি, এ ওই ও ও। আচ্ছা, 2 নম্বরে কি লিখতে হবে? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পড়ো দেখি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ই, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালবশ, মূর্ধন্য স, দন্ত স, হ, দয়বিন্দ ড, ঢাইবিন্দ ড, অন্তস্থ খণ্ডক্ত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। গুড। 3 নম্বরে কি লিখতে হবে? আকার। হাত দিয়ে দে, বলো। আকার, রস্যইকার, দীর্ঘইকার, রস্যৌকার, দীর্ঘ উকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। 4 নম্বরে কি লিখতে হবে? পরের বর্ণ তাহলে কি কি বলো, পড়ে শোনো। ক, খ, ছ, বর্গীয় জ, ঘ, ও, তারপর ধ, দন্তন্য, ঠ, ড, ম, অন্তস্থ জ, র, তারপরে হচ্ছে হ, দয়বিন্দু ড, খণ্ডোত্তর, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। 5 নম্বরে কি লিখতে হবে? অক্ষর দিয়ে শব্দ। কতে? কতে কলম, তারপর সরেয়াতে আল্লাহ, তারপর খতে খাতা, তারপর ঘতে ঘড়ি, তারপর রস্যউতে উট। 6 নম্বরে কি লিখতে হবে? 6 নম্বরে কার চিহ্ন দিয়ে 2টি করে শব্দ। আকার দিয়ে কি লিখতে হবে? আকার দিয়ে আতা ছাতা, রস্যইকার দিয়ে রস্যইকার দিয়ে লিখি শিখি, দীর্ঘইকার দিয়ে গাভী শীত, রস্যৌকার দিয়ে ঘুঘু বুবু, একার দিয়ে ছেলে মেয়ে। গুড। 7 নম্বরে কি লিখতে হবে? 7 নম্বরে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ। এখানে কি লিখতে হবে? ময়াকার, তারপর এখানে লিখতে হবে লয় লয় যুক্ত আকার। এখানে এখানে হবে হচ্ছে ল, আর এখানে এখানে ত, শুধু তো না, তো আকারে তা, তো এখানে তা, খাতা। খাতা। আর এখানে কি লিখতে হবে? এখানে হ্যাঁ, এলোমেলো বর্ণ। এলোমেলো বর্ণ সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে লিখতে হবে লমক লেখা আছে, এখানে কি লিখতে হবে? কলম। এখানে এখানে হচ্ছে খয়াকারে খা,
হচ্ছে তয়কারে তা খাতা। এখানে হচ্ছে সয়কারে সা তয়কারে তা ছাতা। এখানে এরপর আছে মৌখিক বর্ণ পরিচয়। 1 নম্বরে আছে বর্ণ পরিচয়। বলো এটা কি? গ এটা ও এটা প ম এবার শব্দ বলবে। খতে খতে খাতা, ঘতে ঘতে ঘড়ি, ঠতে ঠান্ডা, মূর্ধন্যতে মূর্ধন্যতে পূর্ণি, পূর্ণি না পূর্ণ। পূর্ণিমাতে পূর্ণ হয়। 3 নম্বরে ছড়া বলতে হবে। ডতে ডতে ডাব, ডাবে পানি তৃষ্ণা মিটায়। বতে বতে বই, বই পড়ে শিখতে হয়। লতে 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 লাউ, লাউ ভালো তরকারি। তালব্যস্যতে তালবসাতে শশা, শশা দেখো সারি সারি। চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুতে সাজ, সাজ হলো ঘরে ফেরো। এবার 4 নম্বরে হচ্ছে প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো 4 নম্বরে হচ্ছে কতে কলম কি 4 নম্বরে ক নম্বরে প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণ কয়টি? ক নম্বরে হচ্ছে ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। খ খ নম্বরে হচ্ছে কলম দিয়ে কি করি? লেখালেখি। দান করলে কি হয়? পূর্ণ হয়। কি খেলে অসুখ সারে? ওষুধ খেলে। আমাদের মাতৃভাষা কি? বাংলা। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। 7 দিনের নাম বলো। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। গুড। ছড়া বলো আমার পণ। আমার প্রাণ লিখেছেন মদন মোহন তর্কলঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুড। আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ। জাতীয় পাখির নাম? দোয়েল। গুড। তো এই ছিল ওর মোটামুটি শীট পরিচিতি, লিখিত এবং মৌখিক। এতখানেই ছিল পড়া। তো আমাদের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।